This is a very interesting case, my friends. This man belongs to 28 years, having developed involuntary urination. Involuntary noise, this is a dribbling urination. It has mistakenly written by junior doctor, dribbling urination. ফোটা ফোটা করে সব সময় পড়তেই আছে, কন্ট্রোলিং পাওয়ারটা নেই, ব্লাডারের স্পিন্টার ইউরেথ্রি মাসেলের কার্যক্ষমতা কমে গেছে, তারপরে ড্রিবলিং ইউরিনেশন, যা ফোটা ফোটা করে পড়তে থাকে, তাই তো ফোটা ফোটা করে পড়ছে, ড্রিবলিং ইউরিনেশন। রেপার্টরিতে রুব্রিক আছে ব্লাডার ইউরিনেশন ড্রিবলিং। এখন এই রেপার্টরিতে কোথায় কোনটা খুঁজতে হয়, কি দেখতে হয়, এই বিরাট ঝামেলা। এই ঝামেলা নিয়ে অনেকে বলছে, ওরাল পরীক্ষার সময় মাস্টারগুলো চেয়ারে ঘুরিয়ে ঘুরিয়ে বলছে বলো কোথায় আছে, অথচ কেন্ট যা করে গেছে 120 বছর আগে, সেটা সহজ করা যায় কী করে সে চিন্তা কেন মাথায় আসেনি। খালি ঘুরন্ত চেয়ারে, দুরন্ত গরমে, স্যুটটাই পরা, গ্রামোফোনের কুকুরের মতন খালি জিজ্ঞাসা করে গেছে এইটা কি, এটা জানো না। সেই কাজ করতে চলেছি, সহজেই অ্যালফাবেটিক্যাল রেপার্টরি বের করতে চলেছি। এই ইউরিনেশন ড্রিবলিং সঙ্গে সঙ্গে পেয়ে যাবে কোথায়। এখানে যেমন ব্লাডারে দেখতে হবে, ইউরিনের কোনো ইউরিন চ্যাপ্টারে নেই, এইসব ঝামেলা যাতে না হয়। তাহলে এখন দেখতে হবে কেন্টের রেপার্টরিতে ইউরিনেশন ড্রিবলিং, মানে ড্রপ বাই ড্রপ। এই আরম্ভ হয়েছে পেজ নাম্বার, ধরো পেজটা ছাপো না, আরম্ভ হয়েছে পেজ নাম্বার 655-তে। ইউরিনেশন ড্রিবলিং কেন্ট দিয়েছে ব্র্যাকেটে, মানে বাই ড্রপস, বাই ড্রপস, বাই ড্রপস। তো এরকম কেস অনেক পেয়েছি আমরা। এটা সাধারণত হয় ব্লাডারের স্পিন্টার মাসেল উইক হয়ে গেলে, যখন ব্লাডারের ভিতরে রেসিডুয়াল ইউরিন, ব্লাডারের কোনো কারণে রেসিডুয়াল ইউরিন জমে যায়, তখন সেই জমা ইউরিনটা টুকটুক করে গাছ থেকে পাকা ফল যেমন টুকটুক করে পড়ে, সেরকম পড়তে থাকে। নাও হোয়াট উইল বি দ্য প্রেসক্রিপশন? আমাদের একজন জুনিয়র ডাক্তার তাকে কস্টিকাম 1, 2, 3 দিয়েছে। তো অন্যান্য কতগুলো সিমটম বিচার করে আমিও কস্টিকাম সঠিক ভাবছিলাম, কারণ ডি দেওয়ার পর সল্ট আছে, ডি দেওয়ার পর মিট আছে, এবং সিম্প্যাথেটিক মাইন্ড আছে, আর এই ব্লাডারের কন্ট্রোলিং পাওয়ারটা নেই, যে কস্টিকাম তো দেওয়া যাক। কস্টিকাম লিখেছিলাম, যেহেতু সেই 1, 2, 3 দিয়েছে, আমি তারপর থেকে দিলাম 5, 6, 7, 8। কিন্তু পরে রেপার্টরিতে কনসাল্ট করে দেখলাম যে কী ওষুধপত্র আছে, অনেক ওষুধ আছে, কস্টিকাম তো ফার্স্ট গ্রেডই আছে। তো ড্রিবলিং ইউরিনেশন, দেয়ার আর মেনি মেডিসিনস। কস্টিকাম এখানে সেকেন্ড গ্রেডে আছে, আর্জেন্টাম নাইটিকাম সেকেন্ড গ্রেডে আছে। আর্জেন্টাম নাইটিকামটা এখন চয়েস করতে চাইছি। কেন? কারণ সাবরুব্রিক দেখলাম এক জায়গায় যে ডে আর নাইট সব সময় চলছে এরকম একই রকমভাবে, দেয়ার আর সাম মেডিসিনস, আর্জেন্টাম নাইটিকাম, নাক্সবাম ইটসেট্রা। তো মনে পড়ে গেল যে অ্যালেন স্কিনারতে পড়েছিলাম, ইউরিন আনকনসিয়াসলি পাসেস ডে আর নাইট, সবসময় এরকম ড্রপ বাই ড্রপ পড়তেই আছে। তাহলে আমরা পড়েছিলাম আর্জেন্টাম নাইটিকামে, ইউরিন পাসেস ডে অ্যান্ড নাইট আনকনসিয়াসলি, কস্টিকামে আছে। তাহলে সেই সিমটমটার উপরে দেখব যে আর্জেন্টাম নাইটিকামের অন্য কোনো সিমটম আছে কি না। আর দেখলাম এ ভদ্রলোক মিষ্টিও আরও ভালোবাসে, মিষ্টি খেতে ভালোবাসো, তো মিষ্টি ভালোবাসে, লবণ ভালোবাসে, দুটো ডি দেয়ারই আর্জেন্টাম নাইটিকাম আছে। সো ডি দেয়ার ফর সুইটস এবং ডি দেয়ার ফর সল্ট। কস্টিকাম ইজ এ চিলি পেশেন্ট, বাট আওয়ার আর্জেন্টাম নাইটিকাম ইজ এ হট পেশেন্ট। হি প্রেফার্স ওপেন এয়ার, হট। সো হট পেশেন্ট, ডি দেয়ার সুইটস, ডি দেয়ার সল্ট। আর নার্ভাসনেস অতটা পেলাম না, অন্য সিমটম খুব একটা কিছু নেই। তার সাথে রেপার্টরিতে পেলাম ইউরিন আনকনসিয়াসলি ডে অ্যান্ড নাইট। সো উই মে ট্রাই বাই আর্সেনিক অ্যালবা, লেটস সি দ্য রেজাল্ট। সরি, আর্জেন্টাম নাইটিকাম। So let's see the result. I shall share with my friends.